আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান পড়াশুনো করছি যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি ব্যাচ 2025। আমার ক্লাসের আজকের আলোচনার টপিক রক্ত ও সংচালন অধ্যায়ের কিছু শর্টকাট টেকনিক। এখানে প্রথমে আলোচনা করা হবে প্লাজমা প্রোটিন। মানুষের রক্তে যে কয়েক ধরনের প্লাজমা প্রোটিন থাকে তা মনে রাখা অনেক সময়ই দুঃসহকার হয়ে থাকে বা অনেকের মনে থাকে না। তো এটা মনে রাখার জন্য একটি শর্টকাট টেকনিক হলো GPA 5। GPA 5 এটা আমাদের সবারই একটা কমন একটি শব্দ। তো GPA 5 দ্বারা প্লাজমা প্রোটিনগুলো মনে রাখা সম্ভব। তো এখন দেখি কিভাবে হয়। প্রথমে জি দ্বারা হলো গ্লোবিউলিন, জি গ্লোবিউলিন, জি জি গ্লোবিউলিন, জি গ্লোবিউলিন। তারপরে পি, পি দ্বারা হলো প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, পি প্রোথ্রম্বিন, পি প্রোথ্রম্বিন। তারপরে এ, এ দ্বারা হলো অ্যালবুমিন, এ অ্যালবুমিন, অ্যালবুমিন, এ থেকে অ্যালবুমিন। তারপরে এই যে ফাইভ, ফাইভ ফাইব্রিনোজেন, ফাইভ ফাইব্রিনোজেন, অনেকটা মিল আছে। তো আবার দেখো জি গ্লোবিউলিন, জি গ্লোবিউলিন, পি প্রোথ্রম্বিন, এ অ্যালবুমিন, ফাইভ ফাইব্রিনোজেন, ফাইভ ফাইব্রিনোজেন। তো আশা করি এগুলো এই টেকনিক্যাল GPA 5 টেকনিকের মাধ্যমে মনে রাখা অনেকটাই সহজ হবে এবং তোমাদের যে উপকার হবে। তো এরপর আমরা দেখব নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ, অর্থাৎ মানবদেহে যে রেশন পদার্থ থাকে, যে নাইট্রোজেন ঘটিত যে রেশন পদার্থ থাকে সেগুলো হলো কি হে জামাই। এই টেকনিকের মাধ্যমে মনে রাখা সম্ভব। তো এখন চলো দেখি কিভাবে এটা মনে রাখা সম্ভব এবং কিভাবে হয়। কি, কি দ্বারা ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিনও একটি নাইট্রোজেন ঘটিত বর্জ্য। হে, হেতে হলো হাইপোজ্যান্থিন, হাইপোজ্যান্থিন। তারপর যা, যাতে হলো জ্যান্থিন এবং আমাতে হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া। খেয়াল করো এখানে এই যে জামাই বানান কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এটা মনে রাখার জন্য। তো তোমরা অবশ্যই এইভাবে লিখে মনে রাখবে, আমাতে হলো অ্যামোনিয়া। তারপর রসই, রসইতে হলো ইউরিয়া, রসইতে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। তো আবার দেখো কি, কি দ্বারা ক্রিয়েটিনিন, হে হাইপোজ্যান্থিন, যা জ্যান্থিন, অ্যামোনিয়া, রসাই ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। অবশ্যই কিন্তু তোমরা টেকটিক না লেখার সময় এখানে জামাই, জামাই, জামাই শুধু বর্গজ একার ময়াকার রসয় লিখলে কিন্তু পরীক্ষার সময় বা যে কোনো লেখার সময় ভুল হয়ে যাবে। তো এখানে যা, আই এভাবে আলাদা আলাদা করে লিখবে। তো ঠিক আশা করি এটা বুঝতে পেরেছো এবং তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। তো চলো পরের টপিকে যাই। পরের টপিকস হলো অজৈব উপাদান। মানবদেহে রক্তে বা যে অজৈব উপাদান থাকে সেগুলো সেগুলো মনে রাখার টেকনিক। এটা ওইগুলো থেকে একটু ক্রিটিক্যাল আছে। তো চলো দেখে কিভাবে হয়। সে ফালতু সি আমালি, এই টেকনিক দ্বারা অজৈব উপাদানগুলো মনে রাখা সম্ভব। চলো দেখি। সে, সে হলো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। সে থেকে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। ফালতুর ফা, ফা দ্বারা হলো ফসফরাস, ফা দ্বারা ফসফরাস। তারপর লতে হলো লোহা এবং টু, ফালতু, টুতে হলো তামা। তা এখন আর দেখি। সেতে হলো সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম ক্লোরাইড, ফাতে হলো ফসফরাস, লতে লোহা ও তৈরসু, এখানে তামা। তারপর দেখি এই যে বাকি আছে কি সিয়াম ও আলি। সিয়াম, সিয়াম দ্বারা হলো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এখন দেখো সবগুলো লাস্টে সিয়াম আছে। আর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো সবারই অনেক জানা এবং কমন একটি ব্যাপার। তো এই যে সবগুলো লাস্টে সিয়াম আছে, এইভাবে এটা মনে রাখা সম্ভব। তারপরে এখন বাদ আছে কি আলি। আলি দ্বারা হলো আয়োডিন, আলি থেকে আয়োডিন। তো এখন দেখো সে ফালতু সিয়াম আলি, এই টেকনিক দ্বারা আরেকবার দেখাই। সে থেকে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। ফালতু ফা ফসফরাস, লোহা, তু তামা।
এখন সিয়াম, সিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবারই পরিচিত। তারপর এখন বাকি আছে সিয়াম আলির আলি, আলিতে হলো আয়োডিন। তো এভাবেই আগে যেগুলো দেখালাম প্লাজমা প্রোটিন, তারপরে যে অজৈব উপাদান দেখালাম, এগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আর এই টেকনিকগুলো ঠিক আমি যেভাবে লিখেছি এইভাবে লিখবে, আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।